মায়ের কোল থেকে মেয়েকে নিয়ে ধর্ষণ করছে, ভাইয়ের কাছ থেকে বোনকে নিয়ে ধর্ষণ করছে, বাবা মার সামনে ছেলে মেয়েকে নিয়ে ধর্ষণ করছে, একত্রে দুই বোনকে ধর্ষণ করছে। বাংলাদেশের ইতিহাসে কত মানুষ ধর্ষিত হয়েছে, গুলি করা লাশ নদীতে ফেলে দিছে, ওই লাশ মাছ খাইছে এবং বাংলাদেশের মানুষ ওই মাছ খায় নাই, কারণ ওই মাছে মানুষের গন্ধ ছিল। সেই ৭১কে আপনারা ২৪-এর সাথে তুলনা করে সব সময় ৭১কে খাটো করে দেখতেছেন। কারণ কি? কার এজেন্ডা বাস্তবায়ন করতে আসছেন? পাকিস্তানের? বাংলাদেশের ইতিহাসে এক সমুদ্র রক্তের বিনিময় আমাদের এই বাংলাদেশে বলস যে হানাদার বাহিনীরা নাকি শেখ হাসিনার থেকেও ভালো ছিল। ছি, ফু। ৭১-এ লাশ পোড়ানো হয়নি, লাশগুলি গণকবর দেওয়া হয় নাই, লাশ গুলি করে সমুদ্রে ফেলে দেওয়া হয়নি, মায়ের কাছ থেকে ছেলেকে গুলি করে হত্যা করা হয়নি, ভাইয়ের কাছ থেকে ভাইকে হত্যা করেনি, ভাই ভাই একসাথে হত্যা করা হয়নি। ও তখন কোথায় ছিল মুসলিম ভাই ভাই? তখন তোদের ভাইরা কেন তোদের মুসলিম ভাইদের এভাবে গুলি করে মেরছে? কেন তোদের এই মুসলিম ভাইয়েরা আমাদের দেশের মা বোনকে ধর্ষণ করছে? তখন মুসলিমগিরি কোথায় ছিল? পাকিস্তানের কোথায় ছিল? ৭১কে ছোট করে আর একটা কথা বলবেন না। যদি মনে চায় সাজা দিবেন, সাজা নিতে প্রস্তুত আছি, কিন্তু ৭১কে ছোট করবেন না।